भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुंस्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितो भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेणस्तुवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधी वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্কালৎপাদগতির্মুহু সকৃপাযুষিধনেন সন্তঃ সন্তো বলম্বনম। শ্যামামণ্ডলমৌলিমণ্ডনমণি श्यामानुरागस्फुरात् प्रोमदभेदविभाविताकृतिरहो काश्मीरगौरच्छविः छातीमुन्मदकामकीलितरला मां पातु मन्दस्मिता मंदारद्रुमा कुंजमंदिरगता गोविंदपट्टेश्वरी। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु
পরম অন্তরঙ্গ পার্শ্বদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 122 সংখ্যক শ্লোকে শ্রী অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর চরণে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, শ্যামা মণ্ডল মৌলি মণ্ডনমণি শ্যামানুরাগ স্ফুরৎ দ্রুমাদ ভেদ বিভাবিতাকৃতিরহু কাশ্মীর গৌরচ্ছবি সাতি বন্মদ কাম কেলি তরলা মাং পাতু মন্দ স্মিতা মন্দার দ্রুম কুঞ্জ মন্দির গতা গোবিন্দ পট্টেশ্বরী। ওহো শ্যামা মণ্ডল মৌলি মণ্ডনমণি, যিনি শ্যামা নায়িকাগণের মস্তকের শিরভূষণ রত্ন স্বরূপা এবং শ্যামানুরাগ স্ফুরত রোমদ ভেদ বিভাবিতাকৃতি এবং শ্যাম সুন্দরীর অনুরাগী, যার রোমোদ্ভেদ অর্থাৎ রোমাঞ্চ অশ্রু প্রভৃতি সব সাত্ত্বিক বিকার প্রকাশিত হচ্ছে, সেই সকল সাত্ত্বিক বিকারে যার শ্রীঅঙ্গ শোভিত এবং কাশ্মীর গৌরচ্ছবি কুঙ্কুমের ন্যায় যার গৌরকান্তি, সাতি মন্মদ কামকেলি তরলা এবং অতীব উন্মাদনাময় সেই মহাভাব রসপূর্ণ কেলিতে যিনি চঞ্চলা এবং মন্দস্মিতা এবং মৃদুহাস্য সমন্বিতা, মন্দার দ্রুম কুঞ্জ মন্দির গতা গোবিন্দ পট্টেশ্বরী মাং পাতু, অর্থাৎ মন্দার বৃক্ষ, যে পারিজাত বৃক্ষ, সেই পারিজাত বৃক্ষের কুঞ্জে কুঞ্জ মন্দিরে যিনি প্রবিষ্ট হয়ে আর সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে এমন শোভা পাচ্ছেন, মনে হয় গোবিন্দ পট্টেশ্বরী, তিনি শ্রী গোবিন্দের পট্টেশ্বরী স্বরূপা। গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা এই শ্যামা মণ্ডল মৌলি রত্নমণি এই অংশের যথামতি ব্যাখ্যা সাধন করেছি। ব্যাপকভাবে এই অংশটিকে আরেক প্রকার আস্বাদন করা যেতে পারে। শ্রী শ্রী রাধারানী এখানে তিনি রাস রজনীতে সমাগতা এবং তিনি আসার পূর্ব পর্যন্ত শতকোটি রাস নায়িকা সমাগতা হলেও শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হননি।
কারণটি আমরা বলেছি যে শ্রী শ্রী মাদনাক্ষ মহাভাগবতী শ্রী শ্রী রাধারানী হচ্ছেন রাস ক্রীড়ার মধ্যদণ্ড স্বরূপা এবং তাকে রাসেশ্বরী বলা হয়। তো সুতরাং রাধা বিনা রাস ক্রীড়া নাহি ভাই চিতে। তাই এই অংশের আমরা ওই যে ৩০ কোটি গোপী সব শ্যামান নায়িকা, তার মধ্যে ইনি মণ্ডলমণি অর্থাৎ সবার চিরভূষণ স্বরূপা। তাছাড়াও যে সব কমলাগণ আছেন তারাও শ্যামানায়িকা। তো সুতরাং শ্রীল কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, শ্রীকৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর, এক অনন্ত বৈকুণ্ঠে অনন্ত সব মহিষীগণ সব কমলাগণ আছেন, তারা সব শ্যামানায়িকা। তো সুতরাং এক লক্ষ্মীগণ আবার পুরী মহিষীগণ আর, এরা শ্রীকৃষ্ণ কান্তা মহিষীগণ এরাও সব শ্যামা। ব্রজাঙ্গনাগণ আর কান্তাগণ সার, এই শ্রীরাধিকা হইতে কান্তাগুণীর বিস্তার। যত সব কান্তা ভাগবত কান্তা শ্যামানায়িকা শ্রী রাধারানীর থেকেই সব বিস্তারিত। তিনি মূল স্বরূপা। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন যেন অনন্ত ভাগবত স্বরূপের যেন মূল কেন্দ্র, মূল উৎস। যেমন একটি অক্ষয় সরোবরের থেকে অসংখ্য নির্ঝরিণী ধারা প্রবাহিত হয়, সেই প্রকার যার ভগবত্তার থেকে অসংখ্য ভগবানের যে ভগবত্তা তা সিদ্ধ হয়। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, এই স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। সুতরাং তাঁরই যে কান্তা শিরোমণি শ্রী শ্রী রাধারানী স্বয়ং ভগবতী, অনন্ত সব ভগবত কান্তাগণীর তিনি হচ্ছেন মূল উৎস। কিরূপ সেই তারা বললেন, লক্ষ্মীগণ হন তাঁর অংশ বিভূতি, আর লক্ষ্মীগণ হন তাঁর বিলাস স্বরূপ, মহিষীগণ হন তাঁর প্রকাশ স্বরূপ। আর এই কায়পুহ রূপ সব রাজা ব্রজবালাগণ, রাধারানীর কায়পুহ স্বরূপ ব্রজবালাগণ, তারাই এইখানে রাসাদিকে রস আস্বাদন করা। রাধারানীর সহিত রসমাধুরী আস্বাদনের জন্যই তারা সহায়ক। কারণ বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, তাই লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে কৃষ্ণকে করায় রাসাদিক লীলা স্বাদে। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি।
অতএব সর্বকান্তা শিরোমণি তিনি, সব ভগবত স্বরূপেরও কান্তাগণের শিরোমণি স্বরূপা, একা ব্রজাঙ্গনাগণ নন। এখন যখন প্রথম মিলিত হন গোবিন্দ ব্রজাঙ্গনাগণ সঙ্গে, তখনই তো ওই ৩০ কোটি ব্রজবালার সৌভাগ্য গর্ব জাগলো। আর রাধারানীর প্রেম সবার থেকে যে একটা বৈশিষ্ট্য কামনা করে, তার প্রেমে জাগলো মান। তো তাসাং তৎ সৌভগ মদং বিক্ষমানঞ্চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। সেইখানেই ৩০ কোটি ব্রজবালার মধ্যেই ওই সকলের হৃদয়ে সৌভাগ্য গর্ব এবং রাধারানীর মান জেনে প্রসমায় এবং প্রসাদায়। প্রসমায়টি কার? সব ৩০ কোটি ব্রজবালার সৌভাগ্য গর্ব প্রশমনের জন্য। আর প্রসাদায় এটি রাধার, তার মান প্রসাদনের নিমিত্ত। তাকে নির্জনে না নিয়ে গেলে এবং সব ব্রজকান্তার থেকে পরম বৈশিষ্ট্য না আনয়ন করলে কখনোই রাসক্রীড়া হবে না। আর এই সৌভাগ্য গর্ব আর রাধারানীর মানও যাবে না। এবং মহাভাব সিন্ধুতে কোনো প্রকার যদি সংসারী তরঙ্গ থাকে, তো এই রাস ক্রীড়ার মতো মহাক্রীড়া সম্পন্ন হওয়া কখনোই সম্ভবপর নয়। রাধারানীকে নিয়ে গেলেন, গোসাইপাদ কিন্তু কিঙ্করী রূপে সঙ্গেই আছেন। মহারাষ্ট্রে আমরা দেখতে পেয়েছি যে এই ৩০ কোটি গোপবালার মধ্যে রাধারানীর সখীগণও আছে। একা রাধারানী আর গোবিন্দ অন্তর্হিত হয়েছেন, কিন্তু সেখানে যে মঞ্জরীগণ থাকেন তা তো মহারাষ্ট্রে পাওয়া যায় না। কারণ মঞ্জরীগণ এক প্রকার সখী। বললেন হ্যাঁ, মহারাষ্ট্রে পাওয়া যায় না ঠিকই, কিন্তু যিনি সব মঞ্জরীগণের প্রধানা অধ্যক্ষা শ্রী শ্রী রূপমঞ্জরী, তিনি স্বয়ং এই মহারাজের সময়ে যে রাধা কৃষ্ণের সঙ্গে ছিলেন তা তার উৎকলিকা বল্লরীতে প্রকাশ করেছেন। রাসারম্ভে বিলসতি পরিত্যজ্য গুষ্টম বুজাক্ষি বৃন্দং বৃন্দাবনভুবি রহ কেশবেন পুনীয় তাং সাদিন প্রিয়তমা পদং প্রাপুনি নাচিতাঙ্গিং দূরে দৃষ্ট্বা ব্যবপরিচিরা তর্পয়াস অর্পয়ামি দর্পম। শ্রীরূপগোস্বামীপাদ বলছেন, রূপমঞ্জরী বলছেন যেমনি মহারাসের আরম্ভ হলো, তেমনি গোবিন্দ সব গোষ্ঠম্বুজাক্ষী ব্রজবালাগণকে ত্যাগ করে, আর হে ঈশ্বরী বৃন্দাবন ভুবি রহ উপনীয়, তোমাকে নিয়ে বৃন্দাবন ভূমির রহস্য দেশে যে উপস্থিত হলেন এবং সেখানে তুমি তাং স্বাধীন ভট্টিকা, তার স্বাধীন কান্তা, সেখানে তিনি এই স্বাধীন ভট্টিকা পদটি প্রাপ্ত হলেন। কারণ কান্ত যার সতত অধীন থাকেন তিনি হচ্ছেন স্বাধীন ভট্টিকা। কোথায় উঠবেন, কোথায় বসবেন।
হতে তাং স্বাধীন ভট্টে কাপদ প্রাপনে নার্চিতাঙ্গিং, তখন তোমাকে তিনি নিজে কুসুমাদি তুলে আর বিবিধ বেশভূষায় ভূষিত করবেন। তখন তোমার শ্রীঅঙ্গ পুলকিত হবে, বিবিধ সাত্ত্বিক বিকার প্রকাশিত হবে তোমার অঙ্গে। দূরে দৃষ্টা, আমি দূরের থেকে সেইগুলি দেখে আর আমার হৃদয় গর্বে গৌরবে পূর্ণ হয়ে যাবে। কেন বললেন? যেহেতু আজকে এই ৩০ কোটি গোপীর মিলন মেলায় এই মহাসত্যটি পরীক্ষিত হয়ে গেল যে শ্রী শ্রী রাধারানী হচ্ছেন সকলের বরিয়সী এবং শিরোমণি স্বরূপা। এটা তো পরীক্ষা হয়ে গেল। এটা তো আমরা জানি, কিন্তু সাক্ষাৎভাবে এই রূপ তোমাকে নিয়ে আর বিবিধ ক্রীড়া করায় অভিমানে আমার হৃদয়টি পূর্ণ হয়ে যাবে। যে অভিমান প্রাকৃত বস্তু নয়, ইষ্ট বস্তু যখন পরিপূর্ণ রূপে লাভ করা যায় নিজের মনের মতো, তখনই এই অভিমান জাগরিত হয়। এটি হচ্ছে একটা সঞ্চারী ভাব। তা এখন এই যে রাধা কৃষ্ণের লীলা অতি গূঢ়তর, আমরা তো বলেছি। তো সুতরাং এটা তত্ত্বের ভিত্তির উপরে লীলার প্রতিষ্ঠা আছে। তত্ত্বময় গোবিন্দ এবং পরম তত্ত্বময়ী শ্রী শ্রী রাধারানী এক অখণ্ড অদ্বয় জ্ঞান গোবিন্দ। এই রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, তা না হলে একমেবাদ দ্বিতীয়ম থাকে না। শ্রী রামানুজ লিখেছেন, উনি তো শঙ্করাচার্যের মতকে খণ্ডন করেছেন, অদ্বয় দত্তকে অদ্বয়বাদ। সেখানে উনি লিখেছেন এই যে একমেবাদ দ্বিতীয়ম নাহ নেহ নানাস্তি কিঞ্চন মৃত্যু সমৃত্যুম আপনৌতি যো নানেব পশ্যতি। এই যে শ্রুতিবাণীগুলির শঙ্কর অদ্বয়বাদের ব্যাখ্যা করেছেন, এটি মহর্ষি বেদব্যাসের হৃদয়ের সম্পূর্ণ প্রতিকূল। কারণ ভগবান ওই বিশেষণ বিশিষ্ট হয়েই একমেবাদ দ্বিতীয়ম। তিনি কখনোই নির্বিশেষ হন না। যেহেতু সচ্চিদানন্দ ঘন তত্ত্ব গোবিন্দ, এই আনন্দ তত্ত্বটি হচ্ছে তার বিশেষ্য এবং শক্তি হচ্ছেন বিশেষণ। অতএব বিশেষণ বিশিষ্ট যে শক্তিমান তিনি একমেবাদ দ্বিতীয়ম পূর্ণ তত্ত্ব। বিশেষণ না থাকলে পূর্ণ হলো কি করে? অতএব সেই যে বিশেষণ বিশিষ্ট ভগবান স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, এই যে শক্তি তার বিশেষণ, সাধারণত ব্যাপকভাবে বুঝতে গেলে এই শক্তি তিন প্রকার। একটি হচ্ছে চিৎ শক্তি, আর একটি হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, আর একটি হচ্ছে তটস্থা জীব শক্তি। ত্রিবিধ শক্তি। তো যেমন একটা সমুদ্র আছে,
সেটি সব সময় তরঙ্গে তরঙ্গায়িত থাকে। এই যে ব্রহ্ম নিঃশক্তিক বলা হচ্ছে, সেটি তো গোবিন্দের অঙ্গকান্তি মাত্র। সেই নিঃশক্তিক যে ব্রহ্ম, তিনি হচ্ছেন প্রশান্ত মহাসাগরের মতো, কোনো লীলার তরঙ্গ নাই। শক্তিমান হলেই লীলা থাকে। শক্তিকে নিয়ে শক্তিমানের যে খেলা, তাকে বলা হয় লীলা। তো শক্তি 3 প্রকার, লীলাও 3 প্রকার। যখন তিনি চিৎশক্তিকে নিয়ে খেলা করছেন, তখন তার নাম হলো নিত্য লীলা। যখন মায়া শক্তিকে নিয়ে খেলছেন, তখন তার নাম হলো সংসার লীলা, তার নাম হলো সৃষ্টি লীলা। আর যখন জীব শক্তিকে নিয়ে খেলছেন, তখন তার নাম হলো এই সংসার লীলা। জয়েদম ধার্যতি জগৎ, যে জীব শক্তি জগতে পূর্ণ হয়ে আছে, এই শ্রী ভগবানের বাণী। তো সুতরাং এই যে মায়া শক্তির সঙ্গে খেলা আর জীব শক্তির সঙ্গে খেলা, এই সৃষ্টি লীলা এবং সংসার লীলা, এর সঙ্গে গোবিন্দের কোনো সম্পর্ক নাই। কারণ বললেন, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। মায়া শক্তিকে নিয়েই তো সংসার, আর সৃষ্টি লীলাও মায়া শক্তিকে নিয়ে। তো তুরীয় কৃষ্ণের মায়ার সম্বন্ধই নেই। তো মায়ারই যখন সম্বন্ধ নাই, তখন চিৎশক্তির সঙ্গে তার খেলা। এই চিৎশক্তির সঙ্গে যে খেলা, এটা বলা হয়েছে নিত্যলীলা। নিত্যলীলা নিত্যকাল একভাবে চলছে, তার ভাঙা নেই, গড়া নেই, এক প্রকার নিত্য। সেই যে নিত্য চিন্ময়ী লীলা, সেই চিন্ময়ী লীলা, এই ব্রজলীলা, এ সাক্ষাৎ ধাম পার্শ্বদাদির সঙ্গে এই ব্রহ্মাণ্ডকে কৃতার্থ করার জন্য নেবে এসেছেন এই লীলা। সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ শ্রী গোকুল বৃন্দাবন নাম, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। একই স্বরূপ তার, নাহি দুই কায়, একটাই স্বরূপ। কিরূপ বলেন, উপর যত ব্যাপী আছে নাহি কো নিয়ম। লীলার তত্ত্ব যেমনি জানতে হয়, এই লীলাভূমির তত্ত্ব তেমনি জানা দরকার। তত্ত্বের উপরে রস, তা না হলে আস্বাদন হবে না। ওই প্রাকৃত খেলার মতো, নাগ নায়িকার খেলার মতো মনে হবে। তো সুতরাং ওই যে নেবে আসছেন দাম পার্শ্বদাদির সঙ্গে, তো অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণম ইতি অবতারো। অবতার মানে নেবে আসা, অবতরতি ইতি অবতার। তা আপনি যদি 10 তলার থেকে নিচে নেবে আসেন, তা আপনি নিজেই তো থাকবেন, নন্য হয়ে যাবেন। তো তেমনি সেই যে গোলকপুরী শ্রী বৃন্দাবন ধাম, সেই ধামে নেবে এসেছেন। কারণ ভগবান যে লীলা করবেন, তা লীলার ক্ষেত্রটি তো চাই। কারণ শাস্ত্রে দেখা যায় যে ভগব কস্মিন প্রতিষ্ঠিত, সেই ভগবান কোথায় প্রতিষ্ঠিত থাকেন। এই মায়া শক্তির বৈভব ব্রহ্মাণ্ড তাকে ধরতে পারে না, তিনি বিভু পদার্থ। অতএব এই বিভু পদার্থ ধাম তা লীলার জন্য নেবে এসেছেন। আমরা কেন বলছি, লীলার আস্বাদন করতে গেলে ঠিক লীলার তত্ত্ব যেন জানতে হয়,
এই লীলাভূমির তত্ত্ব তেমনি জানতে হয়। যদি না জানা যায় তো এই প্রবোধানন্দ সরস্বতী পাদি লিখেছেন এখানে জড়ীয় বস্তু কিচ্ছু নাই, কিন্তু জগতের রূপকে অঙ্গীকার করে আছেন ধাম। কেন জগতের রূপকে অঙ্গীকার করলেন তিনি, কি প্রয়োজন? শ্রীজীব গোস্বামী পাদ বললেন এটি দৃশ্যমান প্রকাশ, একটা প্রকাশ। যদি নিজে সেই স্বরূপে থাকেন, সেই চিন্তামণি ভূমি আর কল্পবৃক্ষময় বন আর চর্মচক্ষে দেখে তারই প্রপঞ্চের সম, কিন্তু প্রপঞ্চ নয়। কেন নয়? বললেন যেহেতু প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। এইখানেই তো প্রেম নেত্রে বৃন্দাবনের সেই চিন্ময় ভূমি দেখা যাচ্ছে। প্রেমিকগণ দেখছেন, সেই লীলাও প্রত্যক্ষীভূত হয়ে যাচ্ছে। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, অনাদি অনন্তকাল চলছে লীলা। তবে ওখানের থেকে বৈশিষ্ট্য আছে, এই যে একটা আশ্চর্য ব্যাপার এই লীলা, রসাদি লীলা। যেহেতু এই লীলা তো সর্বলীলা মুকুটমণি, ওখানে যে আছে লীলা, সেই লীলা তো নিত্য চলছে, যদিও নবনবায়মান। কিন্তু এই যে ক্রমলীলা, এখানে পূর্ব রাগাদিক্রমে এই রাসলীলার অনুষ্ঠান হয়ে থাকে। এই জন্য এই স্থানের এই রাসাদি লীলার চমৎকারিতা আরও আছে। বৃহৎ ভাগবতামিতে দেখা যায় শ্রী সনাতন গোস্বামী পাদ এই যা লিখেছেন তাতে ঊর্ধ্বতারকার থেকে গোপকুমারকে যুক্তি করে আর শ্রী নারদ এবং উদ্ধব এইখানে পাঠিয়ে দিলেন। এইখানে কারণ এটি এমন একটি স্থান, বললেন একে আবার আপনি অন্যত্র পুরুষোত্তমে পাঠাবেন কেন? সোজা ব্রজ ভৌম ব্রজে পাঠিয়ে দিন। তত্রৈব উৎপদ্যতে দৈন্যম আর তৎপ্রেমাপি সদা শতাম সদা হাহার বাক্রান্তম সপ্রিয় পরিমৃগতাম। সেখানেই পাঠান। সেখানে দৈন্য যেমন থাকে, ধাম আছে, শুধু দেখতে পাওয়া যাচ্ছে না, সাধক দেখেন না, তখন ওই দৈন্য আত্মীয় উদ্রেক হয়, সহসা প্রেম হয়ে যায়। এমন সাধন ভূমি এই বৃন্দাবন। অথচ যদি কেউ প্রাকৃত কোনো বস্তুকে মনে করেন, তো প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন জীব কৃমি কীট, তাহলে সেই রাধাদাস্য পদবী লাভ হবে না। সেই যে রাধাদাস্যরূপ মহাপদবী লাভ হবে না, ধাম লীলা তত্ত্বের সঙ্গে ধামের তত্ত্ব আমাদের একান্তভাবে জানা প্রয়োজন। এই সেই ধাম। এইখানে শ্রী শ্রী রাধা মাধবীর সেই চিন্ময়ী রাসলীলা। আজ রাধারানীকে নিয়ে ওই নির্জনে গোবিন্দ সাজাচ্ছেন ইত্যাদি, আর তার অদ্ভুত সাত্ত্বিক বিকার প্রকাশ পাচ্ছে, আর কিঙ্করী আস্বাদন করছে। ওদিকে ৩০ কোটি গোপবালা একেবারে পাগলিনী উন্মাদিনী। কারণ ঠিক মধ্য গগনের থেকে যেন সূর্য অস্তমিত হলে হঠাৎ জগতের মানুষ যেন একবারে ব্যাকুল হয়ে যায়, সৃষ্টি নাশ হবে না কি হবে। তো হঠাৎ যখন গোবিন্দ এই ৩০ কোটি গোপীর কাছ থেকে অন্তর্হিত হয়ে গেলেন, তখন তাদের চক্ষু ঝলসে গেল, বজ্রপাতের মতো
তারা বিশাল দুঃখী উন্মাদিনী হয়ে পড়লেন। উন্মাদিনী হয়ে গোবিন্দকে অন্বেষণ করে বেড়াচ্ছেন। তো এখন রাধারানী যে সঙ্গে আছেন সেটা তো কেউ জানেন না, ৩০ কোটি গোপবালা, কিন্তু আছেন তার সখীগণ, তারা জানেন। খুঁজে বেড়াচ্ছেন উন্মাদিনী বলে। তাদের তখন এই জ্ঞান নাই যে বৃক্ষগুলি আমাদের কৃষ্ণের বার্তা বলে দেবে। তাই বৃক্ষের নিকটে জিজ্ঞাসা করছেন। প্রথমে দেখছেন বড় বড় সব গাছ, এই যে অশ্বত্থ আছে, বট আছে, বহুদূর পর্যন্ত তারা দেখতে পাচ্ছে, উঁচু। প্রথমে তাদের জিজ্ঞাসা করছেন যে তোমরা তো অনেক দূর পর্যন্ত দেখছো, অতএব গোবিন্দকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমাদের প্রাণ গোবিন্দকে। তিনি আমাদের প্রাণ মন হরণ করে চলে গেছেন, তার বার্তা বলে তুমি আমাদের প্রাণ রক্ষা করো তোমরা। তো বৃক্ষ আর কি বলবে, বাতাসে নড়ছে। তারা যেন মনে করছেন ও এরা বলছে না না, কে গোবিন্দ আমরা চিনি না, জানি না। সখীগণ, এত বড়র কাছে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে না। তার কারণ যেহেতু দেখো না, এদের বৃক্ষে এতটুকু ফল, এত বড় গাছ, এবং সেগুলি কাকের খাদ্য, মানুষেরও নয়। এদের কাছে পাওয়া যাবে না আমাদের প্রাণনাথীর সংবাদ। চলো আগে দেখি কোনো মহামহতির যদি দর্শন পাওয়া যায় তাহলে। তারপরে প্রফুল্লিত সব পূর্বক অশোক ইত্যাদি দেখছেন, নাগ পুন্নাগ, এদের কাছে মিলবে। কারণ এরা যেভাবে ফুলে পরিপূর্ণ হয়ে আছে, আমাদের মনে হয় এরা নিশ্চয়ই গোবিন্দকে দেখেছে, তা না হলে এত প্রফুল্লতা সম্ভবপর নয়। তাদের জিজ্ঞাসা করছেন আমাদের প্রাণ গোবিন্দ কোথায়? তারাও কিচ্ছু বলছে না। তখন ব্রজবালাগণ মনে করছেন যে সখী, এই যে নাগ পুন্নাগ, এই শব্দগুলো ভালো নয়, সর্পবাচক শব্দ। চম্পক আছে, সে তো নিজের বিলাসেই মত্ত হয়ে আছে, ফুলে পরিপূর্ণ হয়ে আছে। চলো চলো, যদি কোনো আগে কোনো সেই রূপ দেখা যায়, পুরুষ জাতি বলবে না, স্ত্রী জাতির কাছে জিজ্ঞাসা। তুলসীকে দেখছেন, মল্লিকা মালতী জাতি জুতি, তাদের প্রশ্ন করছেন গোবিন্দের বার্তা, তারাও কিচ্ছু বলছে না। তখন আবার তারা এগিয়ে যাচ্ছেন, না না এরা স্ত্রী জাতি, তুলসী বলবে না, কারণ তুলসী তো কৃষ্ণপ্রিয়া, তো আমাদের সঙ্গে তো একটা বিদ্বেষ আছেই স্বভাবত, তবু বলবে না, শপথ নি। আর এই যে মল্লিকা মালতী জাতি জুতি, এরা যে আছে, সেও বিলাসী, বিলাসে প্রমত্ত হয়ে আছে। চলো দেখি আগে যদি আরো কোনো মহৎ পাওয়া যায়। দেখছেন তো ফলের গাছ সারি সারি, চূত বিয়াল পনশাসন কবিদার, জম্বর কাম্র পনকা পনশা সকন্দ নিপা। তাদেরকে জিজ্ঞাসা করছেন, ফলে পরিপূর্ণ হয়ে আছে, পরোপকারী, তোমরা ধামবাস করছো, কৃষ্ণের বার্তা বলে আমাদের প্রাণ রক্ষা করো। এখন তারাও কিচ্ছু বলছেন না তাদের। তখন তারা মনে করছেন এই সমস্ত বৃক্ষ পরোপকারী,
আর ধামবাস করছে ঠিকই, কিন্তু এরা এখন সমাধিস্থ, আমাদের কোথায় শুনতে পাচ্ছে না। এইখানে শ্রী সুকমুনি বর্ণনা করছেন এই রাধারানীর সখীদের কথা। তারা হরিণীকে কৃষ্ণ বার্তা, যুগলের বার্তা জিজ্ঞাসা করছে। অন্য সব গোপী জিজ্ঞাসা করেছেন কৃষ্ণের বার্তা একা, কারণ জানেন না রাধারানী আছেন। অপ্যেন পত্নুপগত প্রিয় গাত্রৈ স্তন্নন সখী সুনিবেতাং দিশোমচ্যুত বা কান্তাঙ্গ সঙ্গ কুচ কুঙ্কুমরঞ্জিতায়াহ। তুমি নিশ্চয়ই রাধাকৃষ্ণকে দেখেছ, কারণ এইখানে তাদের অঙ্গ সঙ্গে যে গন্ধ, ইহবাতি গন্ধ, এইখানে সেই গন্ধ পাওয়া যাচ্ছে। অতএব আমাদের রাধাকৃষ্ণ কোথায়? তাহলে গোপীগণ অন্বেষণ করছেন কৃষ্ণকে, আর এরা অন্বেষণ করছেন যুগলকে। ওদিকে শ্রী রাধারানী বিবিধ বিহার করে করেই যাচ্ছেন। করতে করতে দেখছেন হঠাৎ অনেকটা চন্দ্র উদিত হয়ে গেল, গোবিন্দের চরণ চিহ্ন দেখছেন। এই যে গোবিন্দকে পাওয়া যাবে, তার চরণ চিহ্ন দেখা যাচ্ছে। এই চরণ চিহ্ন দেখেই যাব। হঠাৎ ওই রাধারানীর সঙ্গে বিহার করছেন, তার চরণ চিহ্নের সঙ্গে এরও চরণ চিহ্ন রাধার। এ কোন মোহিনী? এটা কার চরণ চিহ্ন আমাদের প্রিয়তমের চরণের পাশে পাশে? আজ আমাদের সকলের প্রাণের প্রাণ গোবিন্দকে এইভাবে একা নিয়ে এসে বিহার বিলাস করছে। এখানে একটা কথা আমাদের জেনে রাখা ভালো, এ রাধাকে অবলম্বন করে রাধারানীর রসপুষ্টির জন্য 4টা ভাগ আছে গোপীগণের। একটা সপক্ষা ললিতা বিশাখাদি, একটা বিপক্ষা চন্দ্রাবলী পদ্মা সভ্যা, একটা তটস্থ পক্ষা, যারা বিপক্ষার সুরিত তারা তটস্থ পক্ষ, আর একটি সুরিত পক্ষা শ্যামলা প্রভৃতি, তটস্থ পক্ষা ভদ্রা ইত্যাদি। এ রাধারানীর রসেরই পুষ্টি করছেন তারা। কারণ গোস্বামীপাদ লিখেছেন, বললেন এই 4টা পক্ষ থাকলেও এই সপক্ষ আর বিপক্ষ এরাই বেশি রসপ্রদ। কেন? রাধারানীর মান, তার কলহান্তরিতা, স্বাধীন ভর্তৃকা ইত্যাদি দশাগুলির উদ্ভব করে আর একটা অখণ্ডনীয় রসের আস্বাদন দিচ্ছেন। তখন কোন গোপী যারা সুরিত পক্ষা, তারা বলছেন, কে বলছেন আপনারা? মোহিনী বিদ্যায় কোন মোহিনী গোবিন্দকে ভুলিয়ে নিয়ে গেছে? আপনারা না সকলে প্রেমিকা? আপনারা কি জানেন না যে গোবিন্দকে মোহবিদ্যায় ভ্রান্ত করা যায় না? প্রেম ব্যতীত। প্রথমেই সুকমুনি বললেন রন্তুং মনশ্চক্রে, আত্মনেপত্যা দিলেন। এই বিভক্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? আত্মারাম পরিরমত, এই কথাগুলো কেন বলেছেন? এই কথা বলার তাৎপর্য হচ্ছে যে ভগবানের আত্মারাম আপ্তকাম শিরোমণি ঠিক, কিন্তু যত তার গুণ আছে, এই আত্মারামতা আপ্তাকামতা ইত্যাদি ইত্যাদি, সবার থেকে 2টি গুণ প্রধান আছে। সুদীপপাদ লিখলেন, একটা প্রেমার্দ্র চিত্তত্ব আর একটা প্রেম বৈশ্যত্ব। এইগুলিতেই এই ভগবত্তার জয় জয়কার।
প্রেমে চিত্তটিকে আর্দ্র করে গুলিয়ে দেয়, সেখানে তিনি উদাসীন আত্মারাম হয়ে থাকতে পারেন না। কারণ প্রেম তার স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ, এবং প্রেমার্ধ চিত্ততার প্রেম বৈশ্যতা, তো প্রেমানুরূপ বৈশ্যতা। এই জন্যই সুকমুনি জানাতে চাচ্ছেন যে গোবিন্দের হৃদয়েও কামনা জেগেছে এদের সঙ্গে বিহারের। এই জন্যে রন্তুং মনশ্চক্রে আত্মারাম হলে কি হবে? কিন্তু ব্রজবালাগণীর প্রেম হচ্ছে পরম নিষ্কাম। রাধারানী এবং ব্রজসুন্দরীগণের প্রেম অতি উচ্চ কোটির তত্ত্বময় বিলাস, সর্বোর্ধ কোটির প্রেমের লীলা। প্রেম ছাড়া এখানে আর কিচ্ছু নেই। প্রেমের চরম বিলাস, যে মহাভাব। মহাভাবের কার্য হচ্ছে এই মহাভাবতীগণের হৃদয় কন্দরে যত সমস্ত আত্মেন্দ্রিয় প্রীতিবাসনা আছে, সব প্রকাশ সূর্যের মতো সবকে লুপ্ত করে দেয়, এবং তাদের ইন্দ্রিয়গুলিকে, মনকে সব কৃষ্ণ সুখ ভাবনা মনে করে ময় করে দেয়। এই জন্যই সমর্থারতি। আর এই জন্যই এইখানে পরকীয়া রসের আস্বাদন ব্রজবালাগণ সঙ্গে। গোসাইপাদ বললেন পরকীয়া রস না হলে মহাভাব হবে না। আর মহাভাব হচ্ছে এ রাসাদি লীলার মৌলিক উপাদান। সর্বোপরি এই মাদন, যার সঙ্গে এই বিবিধ বিলাস চলছে নির্জনে। আপনারা কি বলেন? আপনারা কি নীতি জানেন না যে ভগবান প্রেমের অধীন, প্রেমবশ, অন্য কোনো বস্তু তার হৃদয়ে কামনা জাগায় না। অতএব অনৈব আরাধিত নতু অস্মাভি। এখন প্রমাণিত হয়ে গেল যে ৩০০ কোটি গোপবালার মধ্যে এই ইনি সর্বশিরোমণি স্বরূপা, শ্যামা মণ্ডল মৌলি মণ্ডনমণি। ইনি শ্রীহরিকে যথার্থ আরাধনা করেছেন, আমরা পারি নাই। জন্ম বিহায়, তাই আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এত ৩০০ কোটি গোপী সমবেত শক্তির থেকে এর প্রেম শক্তি অনেক উচ্চকোটির। মহাজন লিখেছেন কি তত্ত্ব রাধা, এই চন্দ্রাবলী, রাধা এবং চন্দ্রাবলী দুই, এই তো ৩০০ কোটি গোপীর মধ্যে ৮ প্রধান, ৮-এর মধ্যে আবার ২ রাধা এবং চন্দ্রাবলী। তো বললেন এই চন্দ্রাবলী রাধারানীর এই প্রেম যদি সুমেরু পর্বতের মতো হয়, তো চন্দ্রাবলীর প্রেম একটা সরস্বতীর তুল্য হবে। এই তত্ত্বস্থিত রাধারানী। সুতরাং এই সুমেরু পর্বতের এই নিমিত্তই এই রসময় প্রেমের লীলা। যেহেতু ইনি যথার্থ আরাধনা করেছেন, আমরা করি নাই, তাই একে নিয়ে অন্তরিত হয়ে গেছেন। ওদিকে শ্রী শ্রী রাধারানী তাকে নিয়ে বিবিধ বিলাস করেছেন, কেশ প্রসাদন করেছেন, সাজিয়েছেন, তারপরে তার জন্য ফুল তুলেছেন, মালা গাঁথেছেন ইত্যাদি বিবিধ প্রকার। সেগুলি ওরা দেখে দেখে আসছে। সহসা রাধারানীর হৃদয়ে একটা ভাবান্তর জেগেছে। এখন সেই ভাবান্তরের কথা আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার প্রেম সম্পূর্ণ গ্রন্থে প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব।
আজকে আমাদের আধার যে কথা এখানেই বিশ্রাম।